প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব উইলিয়াম ব্লেক এর ছোট্ট একটা কবিতা, নার্সেস সং, মানে সেবিকার গান, এই কবিতাটি নিয়ে। উইলিয়াম ব্লেক রোমান্টিক যুগের একজন অন্যতম কবি, যিনি জন্মগ্রহণ করেছিলেন 28 নভেম্বর 1757 খ্রিস্টাব্দে লন্ডন, ইংল্যান্ডে, এবং মৃত্যুবরণ করেন 12 আগস্ট 1827 খ্রিস্টাব্দে লন্ডন, ইংল্যান্ডে। তার উল্লেখযোগ্য কর্মের মধ্যে দুটো সাহিত্যকর্ম হচ্ছে সংস অফ ইনোসেন্স বা সরলতার গান অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার গান। তো আজকে সংস অফ ইনোসেন্স থেকে ছোট্ট একটা কবিতা, নার্সেস সং, মানে সেবিকার গান, এই কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে সেবিকার গান বা নার্সেস সং কবিতাটি কোনো গান নয়, বরং একজন সেবিকা বা নার্স সম্পর্কে লেখা, যিনি বাচ্চাদের দেখাশোনা করেন। তো চলো দেখি মেইন টেক্সটে কবি কি বলেছেন। কবি বলেছেন, হোয়েন দ্য ভয়েসেস অফ চিলড্রেন আর হার্ড অন দ্য গ্রিন অ্যান্ড লাফিং ইজ হার্ড অন দ্য হিল, মাই হার্ট ইজ অ্যাট রেস্ট উইথিন দ্য ব্রেস্ট অ্যান্ড এভরিথিং এলস ইজ স্টিল। অর্থাৎ, যখন শুনি সবুজ মাঠে শিশুর কলরব, উচ্চ হাসি শুনে যবে পাহাড় নীরব, বুকে আমার আনন্দ লাগে থই থই, মনে হয় প্রশান্ত সব কিছুই। এই কবিতাটি খুব সহজ সাবলীল ভাষায় লিখেছেন কবি। তো এখানে দেখো যে হোয়েন দ্য ভয়েসেস অফ চিলড্রেন, এখানে ভয়েসেস অফ চিলড্রেন বলতে বোঝানো হয়েছে শিশুদের আওয়াজ, মানে শিশুরা খেলতে গেছে, খেলাধুলা করতেছে, হাসতেছে জোরে উচ্চস্বরে, সেই হাসির আওয়াজকে বলা হয়েছে যে ভয়েস অফ চিলড্রেন। আর হার্ড, যেটা সেবিকা শুনতে পান, অন দ্য গ্রিন, গ্রিন বলতে এখানে মিডোস বা তৃণভূমি বোঝানো হয়েছে, গ্রিন ল্যান্ডস্কেপ বা সবুজ উপত্যকা বোঝানো হয়েছে। তো সবুজ উপত্যকায় শিশুরা খেলাধুলা করতেছে এবং তাদের উচ্চ হাসি যেন পাহাড়ে, নীরব পাহাড়ে ধাক্কা খাচ্ছে, পাহাড়ের মধ্যে যেন তাদের হাসির আওয়াজটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। আর এই হাসি শুনে, শিশুদের আনন্দ দেখে নার্স বা সেবিকার যেন হৃদয়টা ঠান্ডা হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে। যেমন তিনি বলেছেন, মাই হার্ট ইজ অ্যাট রেস্ট, আমার হৃদয়টা যেন রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে, মানে শান্ত হয়ে যাচ্ছে, উইথিন মাই ব্রেস্ট অ্যান্ড এভরিথিং এলস ইজ স্টিল, এবং এভরিথিং মানে সব কিছু, এলস মানে হচ্ছে অন্য, অন্য সব কিছু, ইজ স্টিল, স্টিল মানে এখানে নীরবতা বুঝাইছে, অন্য সব কিছু যেন নীরব। এই সময়টা হচ্ছে বিকেলবেলার সময়, সেবিকা বাচ্চাদেরকে ডাকার জন্য গেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, তাদেরকে ডেকে ঘরে আনার জন্য তিনি গেছেন। তো গিয়ে বাচ্চাদের আনন্দ দেখে, উল্লাস দেখে তার মনটা আনন্দে ভরে ওঠে, তার মনটা শান্ত হয়ে যায়। আর তখন ওই পরিবেশটা ছিল নীরব, কারণ সন্ধ্যাবেলায় যেরকম অবস্থা হয়, মানে চারিপাশটা বিকেলবেলায় বা বিকেলের শেষের দিকে নীরব হয়ে যায়, সে নীরবতা দেখে এবং শিশুদের কলরব দেখে, শিশুদের আনন্দ দেখে সেবিকার মনটা আনন্দে উল্লাসিত হয়ে যায়। তো এই লাইনগুলোর মধ্যে কবি বাচ্চাদের, নার্সের এবং প্রকৃতির হ্যাপি মুডটাকে ফুটিয়ে তুলেছেন। এরপর নার্স বলতেছেন, দেন কাম হোম মাই চিলড্রেন, দ্য সান ইজ গন ডাউন, সূর্য তলিয়ে যাবে, হে আমার সন্তানেরা, হে আমার বাচ্চারা, তোমরা বাড়িতে ফিরে আসো, যার যার নিজ গৃহে ফিরে আসো। এরকম করে নার্স বাচ্চাদেরকে ডাকতেছেন। অ্যান্ড দ্য ডিউস অফ নাইট অ্যারাইজ, বলছেন যে অ্যান্ড দ্য ডিউস, ডিউস মানে হচ্ছে যে শিশুর বিন্দু, অফ নাইট মানে রাতের শিশির পড়া শুরু করে দিয়েছে, এরকম কথা বলছেন যে শিশির বিন্দু পড়ছে, দেখো সন্ধ্যা নামার সাথে সাথে, মানে সন্ধ্যা নামার সাথে সাথে শিশির বিন্দু পড়তেছে, তোমরা বাড়িতে চলে আসো। তিনি বলতেছেন, কাম কাম লিভ অফ প্লে অ্যান্ড লেট আস অ্যাওয়ে till the morning appears in the skies, অর্থাৎ তিনি কাম কাম ডাকতেছেন বাচ্চাদের যে আসো, চলে আসো, লিভ অফ প্লে, প্লে বা খেলা বন্ধ করে দাও, অ্যান্ড লেট আস অ্যাওয়ে, চলো আমরা চলে যাই। তিনি বলতেছেন যে চলো আমরা বাড়িতে চলে যাই, till the morning appears in the skies, মানে পূব আকাশে সূর্য ওঠার আগ পর্যন্ত, মানে রাত পেরিয়ে সকাল হওয়ার সময় পর্যন্ত, মানে এই রাতের সময়টুকু বাড়িতে থাকো, সকাল হলে তোমরা আবার খেলতে চলে আসবে। তো এরকমভাবে বাচ্চাদেরকে তিনি ডাকতেছেন, চলো বাড়িতে ফিরে যাই।
তখন বাচ্চারা বলে, নো নো লেট আস প্লে, ফর ইট ইজ ইয়েট ডে অ্যান্ড উই ক্যানট গো টু স্লিপ, বিসাইডস ইন দ্য স্কাই দ্য লিটল বার্ডস ফ্লাই অ্যান্ড দ্য হিলস আর অল কাভার্ড উইথ শেড। মানে বাচ্চারা বলে যে নো নো, না না, লেট আস প্লে, আমাদের খেলতে দাও, ফর ইট ইজ ইয়েট ডে, যেহেতু এখনও পর্যন্ত দিন আছে, আমাদেরকে খেলতে দাও, অ্যান্ড উই ক্যানট গো টু স্লিপ, বাচ্চারা বলতেছে যে আমরা ঘুমাতে যেতে পারবো না, এত তাড়াতাড়ি আমরা ঘুমাতে যেতে পারবো না, বিসাইডস তাছাড়া ইন দ্য স্কাই মানে আকাশে, দ্য লিটল বার্ডস ফ্লাই, আকাশে এখনও পাখিরা আছে, পাখিরা সব উড়তেছে, ছোট ছোট পাখিরা উঠতেছে, তার মানে এখনও দিন শেষ হয়নি। অ্যান্ড দ্য হিলস আর অল কাভার্ড উইথ শিপ, এবং মেষ বা ভেড়ায় এখনও পাহাড়টা ভরপুর, মানে পাহাড়ে যে ভেড়া চড়ানো হয়, ভেড়াগুলো এখনও পাহাড়ে আছে, তারা এখনও নিজ নিজ গৃহে ফিরে যায়নি, তাহলে আমরা কেন ফিরে যাব, আমরা কেন আমাদের খেলা বন্ধ করব। এমনটা বাচ্চাদের দাবি যে দিন এখনও ফুরোয়নি, দিন শেষ হয়নি, আমরা এখন বাড়িতে যাব না, ঘুমাতে যাব না, ঘুমানোর সময় হয়নি, এখনও দিন আছে, আমরা আরও খেলব। তখন নার্স বলেন, ওয়েল ওয়েল, গো অ্যান্ড প্লে টিল দ্য লাইট ফেডস অ্যাওয়ে অ্যান্ড দেন গো হোম টু বেড। ওয়েল ওয়েল বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, তো খেলো, খেলতে যাও, গো অ্যান্ড প্লে, যাও এবং খেলো, টিল দ্য লাইট ফেডস অ্যাওয়ে, মানে সন্ধ্যা নাগাদ পর্যন্ত, মানে সন্ধ্যা নামা পর্যন্ত খেলো। যে লাইটস ফেডস অ্যাওয়ে বলতে বোঝানো হয়েছে যে লাইটটা বা সূর্যের আলোটা ধূসর হয়ে যাওয়া পর্যন্ত বা আলোটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত, সময় পর্যন্ত খেলো, অর্থাৎ সন্ধ্যা নামা পর্যন্ত খেলো। অ্যান্ড দেন গো হোম টু বেড, এবং তারপর রাতে ঘুমাতে চলে যাবে, মানে বাড়িতে ফিরে যাবে। তো যখন নার্স বাচ্চাদেরকে অনুমতি দিয়ে দিল, তখন দ্য লিটল ওয়ান্স লিভড অ্যান্ড শাউটেড অ্যান্ড লাভড অ্যান্ড অল দ্য হিলস এখোড। তখন বাচ্চারা লাফিয়ে ওঠে এবং হাসি আনন্দে পাহাড়গুলো ভরিয়ে দেয়, তাদের হাসি যেন পাহাড়ে ইকো হচ্ছে, মানে পাহাড়ে বাড়ি খেয়ে আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কবিতাটি খুব সুন্দর, ছোট্ট একটা কবিতা, সহজ সাবলীল ভাষায় লিখেছেন উইলিয়াম ব্লেক, যেখানে একজন নার্স তার অধীনে তার দায়িত্বে থাকা কিছু বাচ্চাদেরকে বাড়িতে ফিরিয়ে আনার জন্যে যায়। যে বাচ্চারা তৃণভূমিতে খেলাধুলা করছিল, সবুজ মাঠে খেলাধুলা করছিল, তাদেরকে ফিরিয়ে আনতে যায় যে তোমরা চলো, বাড়িতে চলো, সন্ধ্যা ঘনিয়ে আসছে, তোমরা বাড়িতে চলো, ঘুমাতে যাবে। কিন্তু বাচ্চারা বলেন যে এখনও পর্যন্ত সূর্য অস্ত যায়নি, এখনও পর্যন্ত আকাশে পাখিরা উড়ছে, পাহাড়ে এখনও পর্যন্ত মেষেরা ঘুরে বেড়াচ্ছে, মানে এখনও পর্যন্ত দিনের কিছুটা সময় বাকি আছে, আমরা খেলাধুলা করব। তখন নার্স তাদেরকে অনুমতি দিয়ে দেয়, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না সূর্য অস্ত যায় ততক্ষণ পর্যন্ত খেলো, তারপরে তোমরা ফিরে এসো সবাই নিজ নিজ গৃহে। থ্যাংকস ফর বিং উইথ মি টিল নাও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, press the bell icon and never miss an update.